জনাব আব্দুল্লাহ আল সানি, একটি বড় রাজনৈতিক সংকট বা জাতীয় বিভাজন নিরসনে একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন, তো কোনটা অধিক কার্যকর ভূমিকা রাখবে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। দেখেন, আমরা গত 53 বছরের যে পরাজিত রাজনৈতিক শক্তিগুলো আমরা দেখছি যে ভোটের আগে তারা সবাই দেবতা হয়ে যায়, ফুলের মতো চরিত্র হয়ে যায়, কিন্তু ভোটের পরে ওই প্রার্থীটাই জনগণকে লাথি দেয় এবং তাদের সাথে একটা শোষণ নিরূপণের ব্যবহার করে। এখন একই দিনে গণভোটটা হলো, কি একই দিনে জাতীয় নির্বাচনটা হলো। এখন এই যে জুলাই সনদটা বাস্তবায়ন, এই জায়গা থেকে আগামীর গভর্নমেন্ট, সেটা হতে পারে বিএনপি বা হতে পারে জামাত বা হতে পারে অন্য কেউ, সে কি আমাদের এই জুলাই সনদটাকে আইনি ভিত্তি দিয়ে আমাদের 72-এর বাকশালের মুজিবের যে সংবিধান হচ্ছে স্বৈরাচার তৈরির কারিগর, এই সংবিধানটাকে সংস্কার করবে কিনা, এটা আমরা একটা সন্দেহের ভিতর আছি। আমার মহিলা দলের নেত্রী আমাদেরকে বলল যে একই ভোটের জন্য বারবার মানুষকে আনা বা খরচ বা ব্যাপারটা হচ্ছে যে মানুষ এই ব্যাপারটা নিয়ে জানে না বা অসচেতন। এখানে দেখেন, আমরা 15 বছর ভোট নামক একটা উৎসব থেকে, ভোট নামক একটা জনগণের পাওয়ার থেকে বঞ্চিত হয়েছি। এখানে যদি জনগণকে ভোট দেওয়ার সুযোগ বারবার করে দেওয়া হয়, আমি মনে করি জনগণ খুশি হবে যে ভোট থেকে তারা এতদিন বঞ্চিত ছিল। এবং খরচের ব্যাপারটা হচ্ছে যে আওয়ামী লীগ গত 15 বছরে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, দুর্নীতি করছে, লুটপাট করছে এবং আপনার এই অবৈধ যে টাকাগুলা ইয়ে করছে, এদের সম্পত্তি ক্রোপ করলেই আমি মনে করি খরচটা চলে আসবে। আর আমরা যারা জুলাই আন্দোলন করছি, বিএনপি, জামাত, বর্তমান এনসিপি বা ছাত্ররা, আমরা সবাই মিলে প্রচারণা চালায় মানুষকে সচেতন করব কেন এই 72-এর মানে স্বৈরাচার তৈরির যে কারখানা, যে সংবিধানটা, এই সংবিধানটা কেন সংস্কার প্রয়োজন। আমি আশা করি যে এই গণভোটটা অবশ্যই আগে হওয়া উচিত এবং এই ইউনূস গভর্নমেন্টকে, এই অন্তর্বর্তী সরকারকে সংবিধান সংস্কার করে এই পুলিশ প্রশাসনকে শক্ত একটা অবস্থান তৈরি করে, এবং 300টা আসনে নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয়, সেই একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটা জাতীয় নির্বাচনের যাওয়াই আমার দেশের মানুষ, আমার জনগণের জন্য এবং আগামীর প্রজন্মের জন্য ভালো হবে। আপনি উপস্থাপক বা আমাদের মহিলা দলের নেত্রী, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, আপনাদের সন্তানরাও এই জুলাই আন্দোলনে ছিল, সিয়াম আন্দোলনে ছিল। এই যদি গণভোটটা না হয়, আজকে মির্জা ফখরুল সাহেব আপনার আওয়ামী লীগের মামলা তুলে নিতে চাচ্ছে। আজকে অনেকেই বলতেছে ধানের শীষ মানেই নৌকার বিজয়। আজকে অনেক জায়গায় দেখতেছি আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে। আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি যে বেগম খালেদা জিয়া যে আন্দোলনের মাধ্যমে মুক্তি পাইলো, তারেক রহমান যে আন্দোলনের মাধ্যমে মামলা থেকে প্রত্যাহার হইলো, আজকে যদি গণভোটের পরে জুলাই সনদ বাস্তবায়ন না করা হয়, এই যুদ্ধে আমার 2000 ছাত্র জনতার শহীদের এগেইনস্টে 50 জনের মতো পুলিশ মারা গেছে। তাহলে শহীদ আবু সাইদকে তো এরা 2 দিন পরে খুনি বলে সম্বোধন করবে। আজকে জুলাই সনদের ভাস্কর্যতে আগুন দেওয়া হচ্ছে। আজকে অনেক পুলিশ এই জুলাই যোদ্ধাদেরকে বিভিন্নভাবে ইনসাল্ট করে কথা বলতেছে। এই জায়গা থেকে আসলে আমরা খুবই সন্দিহান, আমরা খুবই মর্মাহত এবং আমরা মানে আমাদের জাতীয় নিরাপত্তা জায়গা থেকে আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাই এবং গণভোটটা আগে চাই।